নমস্কার সবাইকে, গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমরা সকলে কেমন আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল দেখো একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো যাই হোক, তারপর দেখো চা খাওয়া হয়ে গেল সবার। আর এখন এঁটো থালা বাসনগুলো একটু মাজছি। আর উঠোন ঝাড় দেওয়া যা আদার্স বাসি কাজ ছিল সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন অমাবস্যার উপলক্ষে বাড়িতে কিছু কাজ আমাদের আছে। আর আজকে নাকি অমাবস্যা সেরে যাবে। তো অমাবস্যা সেরে গেলে তো বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, যেমন ধরো বাড়িতে ধোয়া কাচা, অনেক ধরনের পুজো দেওয়া, অনেক কিছুই থেকে থাকে। তো যাই হোক, আজকে আমি যতটুকু পারি আমার নিয়ম নীতি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। সকাল 10টার খাওয়া দাওয়ায় আছে হলো দই চিড়ে, সাথে হলো আমাদের গাছের পাকা আম। তো এই দিয়ে 10টার খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হয়ে গেল। আর বৃষ্টিটা এমন জোরে আসলো, বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে কাপড়টা কেচে দিব তাড়াতাড়ি। তো যাই হোক, বৃষ্টি হওয়ার পর কিন্তু কাপড়গুলো কেচে দিলাম, না হলে তার আগে আমার অনেকটা কাজ এগিয়ে যেত। তো বৃষ্টি হওয়ার পর একটু মোটামুটি হালকা রৌদ্র দিল, তাই ভাবলাম কাপড়গুলো একটু শুকোতে দেই। আর ভেবেছিলাম যে সকালবেলা গদিটা একটু বিছানায় ভাঁজ করে রেখেছিলাম, কারণ মেয়ের বাবা ও তো গিয়েছিল কাজে। যেহেতু কাজে ও ব্যস্ত আছে, হয়তো আসতে পারবে না, তাই যেহেতু রৌদ্র দিল বৃষ্টি হওয়ার পর ভাবলাম যে না, গদিটা এর মধ্যে একটু ছড়িয়ে দেই, কারণ রৌদ্র পেলে ভালো লাগবে। তো যাই হোক, একা একা গদিটা বের করলাম, তারপর আর ছড়িয়ে দিতে পারছি না। তো মেয়েকে একটু সাহায্য নিলাম, নিয়ে মা মেয়ে মিলে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তো আজকে আমার হলো 6 থেকে 7 দিন। তো কালকে আমি মাথায় শ্যাম্পু যা ছিল সমস্ত কিছু করে নিয়েছি। আর কালকে যেহেতু সকাল থেকে একদম 2টো অবধি মোটামুটি বৃষ্টি হয়েছে, তাই আর দেখো ধোয়া কাচাটা করতে পারিনি। তো আজকে ধোয়া কাচাটা করে নিচ্ছি, কারণ আজকে পুজো, আবার এত কিছু সামলিয়ে নিচ্ছি, আবার তো রান্নাবাড়ি রয়েই গেছে। এমনিতে একটু এত কিছু করলে পরে একটু কাজের চাপটা বেশি হয়ে যায়। তো স্নান করে চলে আসলাম রান্নাঘরে। আর মা দেখো ঢেঁকি শাক তুলে এনেছে। তো এখন দেখো রান্নাটাও আর কি চাপিয়ে দিব।
তো দেখো আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বাবা, আমার হাজবেন্ড আর ভাই ওদেরকে খেতে দিলাম। তো মা পুজো করলো, তো আমি এখন প্রসাদ খাচ্ছি, কারণ ভাত এখনও খাইনি, এখন বাজে হলো 2টো। তো যাই হোক, আজকে অনেকটা পরিশ্রম হয়েছে, ঘর মোছা, কাপড় কাচা, অনেক কিছু করলাম। তো যাই হোক, ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এদিকে এখন প্রসাদটা খেয়ে তারপর আমরাও ভাতটা খেয়ে নিব। তো চলো বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, পশু পাখি মানুষজন সবাই যে যার মতো ঘরে চলে গেছে। তো এদিকে দেখো প্রত্যেকটা ঘরে ঘরে আমিও সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। ঠাকুরকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তো এখন সন্ধ্যার প্রদীপটা ঘরে ঘরে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কম বেশি সবার ঘরে কিন্তু ঠাকুরের ছবি থাকে। তাই দেখো এইভাবেই আর কি, ঘরের ঠাকুরের ছবিগুলোকেও একটু প্রদীপ জ্বালিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা।